জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত স্বদেশে মহাসংকীর্তন এই অংশ থেকে আজ আমরা দ্বিতীয় দিন পাঠ করছি। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি সিওর গ্রামের অনতি দূরে মোমিনপুর গ্রাম আছে, মেমানপুর। সেই মেমানপুরে বিখ্যাত কীর্তন গায়ক গোপাল এসেছেন। এই গোপাল যেখানেই কীর্তন করতে যান তদানীন্তন কালের মানুষেরা এটি ছিল যেহেতু এক মাধ্যম, বিনোদন মাধ্যম, সেই জন্য তারা সবসময় খোঁজ রাখতেন কোথায় কখন গোপাল যাবেন। তিনি যেখানেই কীর্তন করতে যেতেন সেখানেই লোকের ভিড় লেগে যেত। বর্তমানে তিনি মেমানপুরে কীর্তন গাইতে এসেছেন, এখানেও অনেক লোকের ভিড়, এবং শিহরের লোকেরা স্থির করেছিলেন যে ঠাকুরকেও নিয়ে গিয়ে সেটি শোনাবেন। ঠাকুরকে গিয়ে যখন তারা যেতে বললেন সেইখানে ঠাকুর কি উত্তর দিলেন সেটি আজকে আমরা পাঠ করব। শুনি কথা প্রভুদেব দিলেন উত্তর, ঋদুরে পাঠাও আগে জানিতে খবর, দেখে এসে ঋদু মরে যেতে যদি কয়, তাহলে মেমানপুরে যাইব নিশ্চয়। শুনো মন বলি তোরে পারি যত দূর, কার্যের কৌশল কি বা ছিল শ্রী প্রভুর, কি কলে গোপালে হইল শিয়রেতে আনা, পুরাইতে শিয়রের লোকেরও বাসনা, সন্ধ্যার প্রাক্কালে হয় ঋদুর গমন, প্রসিদ্ধ গোপাল যেথা করেন কীর্তন, আসরে হৃদয় যবে হইল সমাসীন, গোপাল কীর্তন ভঙ্গ কইল সেই দিন, প্রভুর প্রসিদ্ধ নাম গোপাল শুনিয়া হৃদয়ের সঙ্গে চলে সঙ্গীগণ লইয়া, উঠে পড়ে তাড়াতাড়ি হৃদি ভরা প্রীতি, এখন হইল প্রায় 6 দণ্ড রাতি, নাহি মানে মেঠো পথে নাহি মানে রাত, পথে যাবে অর্ধক্রোশ শিওর তফাৎ, শব্দ যোগে পাঠাইতে অগ্রে সমাচার, গোপালে বলিল হৃদু হেথা একবার, খোল রণসিংহা সহ করহ বাজনা, অর্ধক্রোশ হতে হেন শব্দ যায় শোনা, এক খোল একমাত্র রণসিংহারব, অর্ধক্রোশ পারে যায় ইহা অসম্ভব, যথা কথা যথা শক্তি গোপাল বাজায়, হেন কালে শুনো কি করেন প্রভুরায়, আবেশেতে অবসাঙ্গ লোকে চারিধারে, বলিলেন দেখ হৃদু আসিছে এবারে, শুনো বাজে খোল বাজে সিংহা করতাল, হৃদয় আসিছে লইয়া সঙ্গেতে গোপাল, বিস্ময়ে আপন্ন যত লোকজন কয়, কিবা কথা অকস্মাৎ কহ মহাশয়, এত লোক মধ্যে মোরা কেহ নাহি শুনি, আপনি পাইলে একা খোল সিংহা ধ্বনি, স্তব্ধীভূত একত্রিত যত লোকজন, পরস্পর সেই কথা করে আন্দোলন, বহুক্ষণ পরে যবে কিঞ্চিত হাতে, কীর্তনিয়া সহ ঋদু আসিতেছে পথে, বাজাইতে হৃদয় বলিল পুনঃবার, এইবারে লোক সবে শনিবারে পায়, বাজাইতে হৃদয় বলিল পুনরায়, এইবারে লোক সবে শনিবারে পায়, সমাধিস্থ প্রভুদেব নাহি বাহ্য জ্ঞান, গোপাল শ্রীপদে আসি করিল প্রণাম, ভাব ভঙ্গে আরম্ভ হইল সংকীর্তন, ক্রমে ক্রমে জুটে গেল গ্রামবাসীগণ, প্রভুকে মধ্যেতে রাখি বসে 3 ভিত, গোপাল গাইতে থাকে গোরা গুণ গীত, কিবা ভাব কিবা গান শুনো শুনো মন, গোপালের গান ভঙ্গ হইল কি কারণ, মধুর কীর্তন প্রভু করিলা আপনে, শ্রীচরণে মজে মন ভারতী শ্রবণে। ঠাকুর নিজে আর মেমানপুরে গেলেন না, বললেন ও আমি যাব না, হৃদয়কে পাঠাও, হৃদয় গিয়ে যদি ভালো বোঝে তারপরে যদি আমাকে যেতে বলে এসে তখন আমি যাবো, কেন আগে তোমরা সেখানে হৃদয়কে পাঠাও। এইবার পুথিকার বলছেন শোনো মন, ঠাকুর যে আগে হৃদয়কে পাঠালেন, কি কল যে তিনি করে রেখেছেন সেটি ভাবতেও আমরা পারি না। কেননা শিহরিয়া যারা শিহরের অধিবাসী তারা দূরে গিয়ে ওই গান নাম সংকীর্তন শুনছেন, কিন্তু ঠাকুর যে সেই গোপালকে তার গ্রামে তার কাছেই টেনে আনতে চাইছেন এটা তো কেউ জানেওনি, বুঝতেও পারেনি। এবার সন্ধ্যার প্রাক্কালে হৃদয় বেরিয়ে গেলেন নাম সংকীর্তন শুনতে, গোপালের যেখানে মেমানপুরে নাম সংকীর্তন হচ্ছে সেইখানে। যতক্ষণে গিয়ে পৌঁছালেন ততক্ষণে তার কীর্তন সাঙ্গ হয়ে গেছে এবং সেইখানে সেদিনের মতো কীর্তন শেষ।
হৃদয় গিয়ে তাদের পরিচয় দিতে, তাদের কথা বলতেই গোপাল তো ঠাকুরের সম্বন্ধে জানতেন এবং সেইটা শোনার সঙ্গে সঙ্গে তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন যে ঠাকুরের কাছে আসবেন এবং সেখানে কীর্তন শোনাবেন। তখনই তারা বেরিয়ে গেলেন এবং অনেক রাত হয়ে গেল, তবুও তারা হাঁটতে শুরু করেছেন। পথের কত বাধা অন্ধকার কোনো কিছু না মেনে তারা এগিয়ে আসছেন এই শিয়র গ্রামের দিকে। এদিকে যখন এগিয়ে আসছেন এখনো অর্ধক্রোশ দূর আছে, হৃদয় বললেন এখান থেকে একবার খোল করতাল এবং সিংহাধ্বনি বাজান, আমাদের ওখানে আওয়াজ শুনতে পাওয়া যাবে। কিন্তু এটা প্রকৃতপক্ষে অসম্ভব, তবুও গোপাল বাজালেন। এদিকে ঠাকুর ধ্যানস্থ ছিলেন, তিনি সেটি শুনতে পেয়েছেন। শুনে বললেন ওই দেখো হৃদয় আসছে, শুধু হৃদয় নয় সঙ্গে গোপালকে নিয়ে আসছে, শুনতে পাচ্ছ তোমরা খোল করতাল এবং সিঙ্গার ধ্বনি। তাকে তো ঘিরে রেখেছে সমস্ত শিয়রের অধিবাসীগণ, এতজন মানুষ তারা কেউ শুনতে পাননি, কিন্তু ঠাকুর শুনে ফেলেছেন। তারা সেই কথাই বলা বলি করছেন যে আমরা এতজন আছি কেউ তো শুনতে পাচ্ছি না। তারপর অনেক কাছে যখন হৃদয় এসছেন তখন আরেকবার বাজাতে বললেন, সেই আওয়াজ এসে গ্রামবাসীদের কানে পৌঁছালো। সঙ্গে সঙ্গে গোপাল এসে ঠাকুরের পায়ে পড়লেন এবং শুরু হয়ে গেল সেই রাত্রেই নাম সংকীর্তন। এবং ঠাকুরকে মাঝখানে রেখে চারিদিকে ঘিরে ঘিরে সেই নাম সংকীর্তন হতে শুরু করলো। আজকের পাঠ এতটুকু থাকলো, আগামীকাল দেখবো এখানে কি ঘটনা ঘটে। জয় ঠাকুর, নমস্কার।